অনেক হয়েছে, অনেক হয়েছে কন্ট্রোভার্সি, আর নয় আর নয়। এবার তাহলে ডিরেক্টলি চলো দেখা হবে কোর্টে, একেবারে কোর্টে। কেস যখন হয়েছেই তখন লড়াই তো করতেই হবে। যাই হোক বন্ধুরা, ওয়াইটিতে কি বলবো, মানে এন্টারটেনমেন্টের যে রসদ, সেই রসদের কোনো কমতি নেই, রসদের কোনো কমতি নেই। মানে ওয়াইটি সবসময় কিছু না কিছু নিয়ে একটা ট্রেন্ডিং জোনে থাকবেই। যাই হোক, এতদিন পর্যন্ত ওয়াইটিতে আমরা প্রায় দীর্ঘ মন্দিরের ব্যাপারটা দিয়ে শুরু হয়েছিল, দীর্ঘ প্রায় 8-9 মাস ধরে ওয়াইটি পরকীয়া নিয়ে আমাদেরকে বেশ চর্চায় রেখেছিল। আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকেও কন্ট্রোভার্সি সামনে এনে দিয়েছিল, আমরাও কন্ট্রোভার্সিতে মজে গেছিলাম, আর তারাও পরকীয়াটাকে হাইলাইট করে নিজেদের চ্যানেলটাকে তত্তর করে ওপর দিকে নিয়ে যাচ্ছিল। ঠিক সেরকমই এই পরকীয়া, মানে ওয়াইটি এমন একটা জায়গা, একটা ট্রেন্ড শেষ হতে না হতে, শেষ হওয়ার আগে নতুন ট্রেন্ড তুলে ধরে, নতুন ট্রেন্ডকে আবার নিয়ে আসে। তো এখন চলে এসেছে কেস, 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 যেদিকেই তাকাচ্ছি কেস, যে ভিডিওই দেখছি কেস, কেস ছাড়া কোনো ভিডিও হতেই পারে না। সব জায়গায় এখন লিগেলি স্টেপ, লিগেলি নোটিশ, কোর্ট কেস, সাইবার ক্রাইমের রিপোর্ট। ও মাই গড, না একবারও বলছি না যে আমি তার থেকে বাদ আছি, একদমই নয়, কারণ আমি নিজেও কন্ট্রোভার্সি ক্রিয়েটার। বন্ধুরা, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে, আমি আমার ভিডিওতে তার নাম বলতে পারবো না। আমি না পারবো অরিন্দম বাবুর চ্যানেলের নাম বলতে, না পারবো অরিন্দম বাবুর ভিডিও ফুটেজটা আমার ভিডিওর সঙ্গে অ্যাড করতে, না পারটা করেছে, এবং সেটা সাংঘাতিক একটা কেস আমার যতদূর মনে হলো। তার নামটা আমার চ্যানেলে আমি ইউজ করতে পারবো না, কারণ আমাকেও আমার চ্যানেলটা বাঁচাতে হবে। আমি জানি তোমরা আমার ভিউয়ার্সরা, তোমরা বলবে যে তুমি যখন ভিডিও করছো, আমরা যখন তোমার নিয়মিত ভিউয়ার্স, আমরা তোমার ভিডিও দেখে জিনিসটা তো বুঝবো, বিষয়টা তোমাদেরকে আমি যতটা পারবো বুঝিয়ে দিচ্ছি, কিন্তু ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, সেই পারমিশন আমার কাছে নেই বন্ধুরা। এতদিন পর্যন্ত মানুষের মাথা ব্যথা ছিল পরকীয়া নিয়ে, এখন মানুষের মাথা ব্যথা হয়ে উঠেছে কন্ট্রোভার্সি নিয়ে। আমি তোমাদেরকে লাস্ট যে ভিডিওটা দিয়েছি পরশুদিন, কাল আমি কোনো ভিডিও আনিনি, পরশুদিনের ভিডিওটাতে আমি বলেছি বারবার করে, যার উদ্দেশ্যে আমি ভিডিওটা করেছিলাম তাকে বারবার করে বলেছিলাম কন্ট্রোভার্সি করাটা কোনো অপরাধ নয়, কন্ট্রোভার্সিটা আমাদের একটা ক্রিয়েটিভিটি, সেটাই আমরা দেখাতে এসেছি। কন্ট্রোভার্সিটা করা কোনো অন্যায় নয়, কিন্তু কন্ট্রোভার্সি করো, কন্ট্রোভার্সির মতো করে করো। যেটা নিয়ে কন্ট্রোভার্সি করছো তার বাইরে বেরিয়ে করো না। কাউকে পার্সোনালি অ্যাটাক করা এটা উচিত নয়। সব কিছুর একটা লিমিট থাকে। ওই যে কথায় বলে না, পাপের ঘোড়া যতক্ষণ পূর্ণ না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু তার শাস্তি সেইভাবে হয় না। তবে হ্যাঁ, সে কিন্তু ধাক্কা খায়, তাকে কিন্তু তখন সচেতন হতে হয়। তুমি যদি সচেতন হও তো বেটার, তুমি সেই যে বড় একটা ঝড় আসছে সেখান থেকে নিজেকে অনেকটা আড়াল করতে পারবে, নিজেকে সেই ঝড়ের থেকে বাঁচাতে পারবে। আর তুমি যদি সচেতন না হয়ে মনে করো ওই ধাক্কাটাকে যখন আমি সামলে নিচ্ছি, টুকটুক ধাক্কা দিচ্ছে, তো সেই ধাক্কায় আমার কিচ্ছু হবে না, কিন্তু আমি যেটা করছি তাতে আমার পরিচিতি অনেক বেশি হচ্ছে, তো ওই ঝড় আমার কাছে ঝড় না, ঝড় কোনোদিন আসবেই না, আমাকে ঝড় ভয় পাবে। তো সেক্ষেত্রে যখন পাপের ঘোড়াটা পূর্ণ হয়ে যাবে তখন তো তোমাকে ওইভাবে উল্টেই পড়তে হবে। জানি না, এক্ষেত্রে আমি জানি না, বলতে পারবো না অ্যাসিওর হয়ে যে পাপের ঘোড়াটা ঠিক কতটা পূর্ণ হয়েছে, আর সেই পুণ্যের প্রায়শ্চিত্ত ঠিক কতটা করতে হবে জানি না। তবে একটা কথা ঠিক, 3-4 দিন আগে যে ভিডিওটা আমি দিয়েছিলাম, জাস্ট 3-4 দিন আগেই হবে, সেখানে আমি যাকে মিন করে ভিডিও করেছিলাম, তো সে বলেছিল যে আমি বুঝতে পারছি আমার ওপর একটা অ্যাটাক আসতে চলেছে। আজকে একদম ড্যাম শিওর হয়ে তোমাদেরকে আমি ভিডিওটা করছি যে সত্যি তার ওপর নতুন করে আরেকটা অ্যাটাক অলরেডি এসে গেছে। হয়তো এতক্ষণে সেই লিগেলি নোটিশটা পেয়ে গেছে কিনা আমি জানি না, তবে বারবার বলছি তোমাদেরকে একটা কথা, কন্ট্রোভার্সি ক্রিয়েটার একজনের এগেনস্টে এটা আমরা জানতে পেরেছি, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের এগেনস্টেও এই কেসটা আসতে পারে, হতে পারে, কারণ তিনি ডিরেক্টলি বলে দিয়েছেন যে আরও এরকম নাম আমার চাই, আরও এরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম আমার চাই, তোমরা আমাকে জানাও। বন্ধুরা, যাকে নিয়ে কথা বলছি, এই যে সেই অরিন্দম বাবুকে আমি চিনি না পার্সোনালি, কোনোভাবেই চিনি না, তবে তাকে নিয়ে এখন ওয়াইটি পুরো তোলপাড় হয়ে উঠেছে। এখন সব কিছু সাইড, মন্দিরা, টিনা, সন্দীপ, সোমনাথ, ইভেন আমাদের ওয়াইটির দালাল মানে দিদি আর কি, সেও সাইড। এখন এই অরিন্দম বাবু কে? এই অরিন্দম বাবু কি, তার পরিচয়? অরিন্দম বাবুর একটা ছোট্ট চ্যানেল আছে যতদূর আমি জানি, আমি দেখে আসলাম। প্রথমত অরিন্দম বাবু সন্দীপের কেসটাতে অনেকটা হেল্প করছে, সেখান থেকে আমার কোথাও গিয়ে মনে হয়েছিল উনি একজন অ্যাডভোকেট, আমি ভেবেছিলাম, বাট পরে অবশ্য আমার সেই
ডাউট ক্লিয়ার হয়ে গেছে, অনেকে আমাকে ক্লিয়ার করে দিয়েছে যে না উনি কোনো অ্যাডভোকেট নন। তবে আমার যতদূর মনে হয় যে লিগেলি উনি কোনো আইনি কোনো কিছুর সাথে হয়তো অ্যাড থাকতে পারে মেবি, কারণ যার এতটা সাহস হবে নাম ধরে ডিরেক্টলি ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ভিডিও করে দেখাচ্ছে এবং বলছে যে এই যে লিগেলি নোটিশ পাঠানো হয়ে গেছে এর এগেনস্টে, এবং আমি চাই তোমরা আমাকে আরও হেল্প করো, আরও এরকম ক্রিয়েটারদের নাম আমাকে বলো যারা কিনা সোশ্যাল মিডিয়াটাকে একেবারেই নষ্ট করে ফেলছে। ওয়াইটি এমন একটা প্ল্যাটফর্ম, খুব ভালো একটা প্ল্যাটফর্ম, যদিও যিনি বলেছেন আমি দেখে আসলাম তিনিও বোধহয় সম্ভবত কন্ট্রোভার্সি টাইপেরই ভিডিও করেন। তবে হ্যাঁ, ভিডিওর মধ্যেও তো একটা সীমা থাকে, সেই সীমাকে কখনোই লঙ্ঘন করা উচিত নয়, তবে সে কখনোই তার সীমা অতিক্রম করেনি। যার এগেনস্টে আবারও নতুন করে এরকম ঝড় এসেছে, আমি জানি না আর কার কার এগেনস্টে এসেছে, আমিও তার মধ্যে আছে কিনা আই ডোন্ট নো, বাট যার এগেনস্টে এসেছে তার অবশ্য তার ভিডিও দেখলে মনে হয় না যে তার ওপর খুব একটা এফেক্ট পড়েছে, কারণ আমি তো আগেই বলেছি সে হ্যাবিচুয়েট হয়ে গেছে। তবে হ্যাঁ, সব ক্ষেত্রে এরকম ক্যাজুয়াল হলে বোধহয় হয় না, সব ক্ষেত্রে ক্যাজুয়াল হলে হয় না। আর অরিন্দম বাবু, আপনি তো বললেন আপনি লিগেলি স্টেপ নিয়ে নিয়েছেন, সাইবার ক্রাইমে আপনার যা যা করার করেছেন, তাছাড়া তারপরেও আপনার আইনত যা যা করার করছেন আর কি অলরেডি করে ফেলেছেন। তার বাড়িতে এতক্ষণে হয়তো আপনি বললেনও যে হয়তো লিগেলি কোনো নোটিশ চলেও গেছে। জানি না কেসটা কিভাবে কি কতদূর কে কি করতে পারবে, তবে শুধু একটা কথাই আমার এখানে বলার আছে, এরকম কেস কামারি আমরা ওয়াইটিতে বহু দেখেছি, বহু হচ্ছে, এই ওর নামে কেস করছে, ও ওর নামে কেস করছে। আমি বুঝতে পারছি যে অনেক বড় বড় ইউটিউবার তো এরা, অনেক বড় বড় ইউটিউবারদের সঙ্গেই আপনার কানেকশন অবশ্যই আছে, তারপরেই আপনি অনেক কিছু স্টাডি করার পর আপনি এত বড় একটা স্টেপ নিতে পেরেছেন আর কি, নেওয়ার মতো ক্ষমতা আপনার আছে বলেই আপনি পেরেছেন। যদিও আপনি যার এগেনস্টে কেসটা করেছেন তার সাথে আপনার পার্সোনালি কোনো রকম কানেকশন নেই, বা আপনারা কেউ কারো শত্রু বা মিত্র কেউ নন, তবুও একটা কথা যেটুকু আমি আপনার ভিডিও দেখে বুঝতে পারলাম যে আপনার সঙ্গে অনেক বড় বড় ইউটিউবারদের কানেকশন আছে, সেখান থেকে আপনি এত বড় একটা স্টেপ নিতে পেরেছেন এবং আপনার একটা অন্যরকম পাওয়ার আছে, যেটা বুঝতে পারলাম সেটুকুই বলছি আমি আমার দর্শকদের, যে ওনার একটা অন্যরকম পাওয়ার আছে, যার কারণেই উনি সবাইকেই বলেছেন যে এই ধরনের কাজ যদি হয়ে থাকে, বেসিক্যালি উনি মেনলি বলতে চেয়েছেন যে কন্ট্রোভার্সি করাটা তো অপরাধ নয়, কন্ট্রোভার্সি করো, বাট কন্ট্রোভার্সির মধ্যে তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার স্পিক পাওয়ার, তোমার যে নিজস্ব যে স্লাইং ল্যাঙ্গুয়েজগুলো যা ইউজ করা হয়, যে সমস্ত নোংরা ল্যাঙ্গুয়েজগুলো, এবং পার্সোনালি যেভাবে অ্যাটাক করা হয়, সেটা হচ্ছে গিয়ে সমস্ত কিছু এখতিয়ারের বাইরে। এটা নিয়ে কথা আমি বহুদিনই বলেছি। তো শুধু কয়েকটা কথা আমার দর্শকদের উদ্দেশ্যেও বলার আছে। আর অরিন্দম বাবুর এগেনস্টে আমার কিছু বলার নেই, কারণ প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল, উনি যেটা খারাপ দেখেছেন বা বুঝেছেন উনি তারপরেই এখানে এসেছেন এবং এরকম একটা স্টেপ নিয়েছেন আর কি। এখন সেই স্টেপটা কত দূর পর্যন্ত যাবে বা কতটা স্ট্রং স্টেপ সেটা এখনও আমরা বুঝতে পারছি না, উনি যতটুকু ক্লিয়ার করেছেন। বন্ধুরা, শুধু একটা কথা তোমাদেরকে বলে দিতে চাই যে আমার ইচ্ছা ছিল যে অরিন্দম বাবুর ভিডিও ক্লিপটা আমি আমার ভিডিওতে অ্যাড করব ওইটুকু জায়গা, তাহলে তোমরা বুঝতে পারবে। অনেকেই হয়তো অরিন্দম বাবুকে চেনো না বা বুঝতে পারছো না কে উনি, ওয়াইটের সঙ্গে কিভাবে জড়িত, বা উনি কেন এরকম একটা স্টেপ নিচ্ছেন। আমার মনে হচ্ছে ওনার কোনো রকম একটা পাওয়ার আছে ওইভাবে, যার কারণেই উনি এরকম একটা স্টেপ নিতে পেরেছেন। যদিও ওয়াইটিতে এরকম একটা খবর বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল, অনেক ভিউয়ার্সরাই নাকি বলছিলেন যারা ওয়াইটিতে ঢুকতে পারছিলেন না এই সমস্ত নোংরামির জন্য। তো সেক্ষেত্রে আমি শুনতে পাচ্ছিলাম বেশ কয়েকদিন ধরে, কিন্তু অ্যাসিওর না হয়ে কোনো ভিডিও যেহেতু দেওয়া উচিত নয়, তাই আমি ভিডিওটা দিইনি। তবে কিছু খবর তো আমাদেরও কালেক্ট করতে হয়, সেই মারফত আমি শুনতে পাচ্ছিলাম যে এরকম একটা কিছু হতে পারে। ভিউয়ার্সরা চাইলে নিজেরা এরকম একটা মানে কেস করতে পারে, কিংবা ইউটিউবের কাছে এরকম কোনো আর্জি জানাতে পারে এই ধরনের কন্ট্রোভার্সিগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য, বা টোটাল কন্ট্রোভার্সিটাকেই বন্ধ করে দেওয়ার জন্য। এবার আমার কয়েকটা প্রশ্ন আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যেই আমি করতে চাই। কেস কামারি যেখানে যা হচ্ছে হোক, সেটাকে আমি ধরে রাখারও কেউ নয় বা ছেড়ে দেওয়ারও কেউ নয়, আমার ওই বিষয়ে কিছু বলার নেই। আমি শুধু একটা কথাই বলতে চাই, পরকীয়া করে সেটাকে অন ক্যামেরা হাইলাইট করা যেতে পারে, পরকীয়া করার পর সেগুলোকে প্রত্যেক দিন দেখিয়ে সেগুলোকে রীতিমতো বিক্রি করা। এখানে তো বিক্রি করেই আর্নিংটা হয়, যে আমি আমার কথাগুলো বিক্রি করছি তারপর আমি রেভিনিউ পাবো, ঠিক সেরকমই সেগুলোকে বিক্রি করে কারা করছে না, হাজব্যান্ড ওয়াইফ। হয় তার হাজব্যান্ডের পরকীয়া, না হয় তার, যদিও ওয়াইটিতে যে দুটো পরকীয়া আমাদের সামনে এসেছে ওয়াইফেরই ছিল, সেগুলোকে
কারা সামনে এনেছে? তাদের হাজব্যান্ডরাই সামনে এনেছে। নিয়ে এসে সেগুলোকে বিক্রি করে তারা তাদের চ্যানেলকে রাতারাতি দেনার জায়গায় তুলে নিয়ে যাচ্ছে, লাখ লাখ টাকা তারা আর্ন করছে। সেটা যদি অপরাধের না হয় তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তারা তো ওয়াইটি থেকে তো ক্যাটাগরি করে দেওয়া হয়েছে, সেই ক্যাটাগরির মধ্যেই তো একটা ক্যাটাগরি কন্ট্রোভার্সি। আমরা তো যারা কন্ট্রোভার্সি করি নিশ্চয়ই নিজেদের মন গড়া কোনো কিছু নিয়ে আসিনি, কিন্তু ওয়াইটির ক্যাটাগরি তো কোথাও কিন্তু ছিল না পরকীয়া একটা ক্যাটাগরি, কিন্তু সেই পরকীয়াটা কিন্তু ওয়াইটি দেখাচ্ছে, মানে ওয়াইটিতে ভিডিও করা হচ্ছে এবং ওয়াইটি সেগুলোকে পাবলিক করার, শুধু পাবলিক নয় সেটাকে গ্রিন করার পারমিশনও দিচ্ছে। তাহলে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি করছি সেটাকে দেখে সেটা অপরাধের? পরকীয়া যে করছে সে অপরাধ করছে না? না, আমি অরিন্দম বাবুর এগেনস্টে একটা কথাও বলছি না। অরিন্দম বাবু কন্ট্রোভার্সিকে অপরাধ বলেনি। অরিন্দম বাবু বলেছেন স্পেসিফিক যে মানুষটার এগেনস্টে অরিন্দম বাবু আজকে লিগেল স্টেপ নিয়েছেন এবং আরও কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এগেনস্টে উনি নিতে পারেন সেটা বলেছে, বাট যার এগেনস্টে নিয়েছেন তার নামটা ধরেই নিয়েছেন। বন্ধুরা, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে, আমি আমার ভিডিওতে তার নাম বলতে পারবো না। আমি না পারবো অরিন্দম বাবুর চ্যানেলের নাম বলতে, না পারবো অরিন্দম বাবুর ভিডিও ফুটেজটা আমার ভিডিওর সঙ্গে অ্যাড করতে, না পারবো যার এগেনস্টে কেসটা করেছে এবং সেটা সাংঘাতিক একটা কেস আমার যতদূর মনে হলো, তার নামটা আমার চ্যানেলে আমি ইউজ করতে পারবো না, কারণ আমাকেও আমার চ্যানেলটা বাঁচাতে হবে। আমি জানি তোমরা আমার ভিউয়ার্সরা তোমরা বলবে যে তুমি যখন ভিডিও করছো, আমরা যখন তোমার নিয়মিত ভিউয়ার্স, আমরা তোমার ভিডিও দেখে জিনিসটা তো বুঝবো, বিষয়টা তোমাদেরকে আমি যতটা পারবো বুঝিয়ে দিচ্ছি, কিন্তু ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, সেই পারমিশন আমার কাছে নেই বন্ধুরা, সেই পারমিশন নিয়ে আমি যতগুলো ভিডিও এই মুহূর্তে দেখে আসলাম কোনো ভিডিওতে এই ধরনের কোনো কিছু উল্লেখ করা হয়নি। আর আমার তো একটা ছোট্ট চ্যানেল, আমি পারবো না। আর এখন যেখানে ওয়াইটিটা একদম সম্পূর্ণভাবে একটা কোর্ট কেসের দিকে চলে গেছে, সম্পূর্ণভাবে কোর্ট কেসের দিকে চলে গেছে, কিছু হলেই এখন শুধু কেস চ্যানেল টার্মিনেট করে দেওয়া, স্ট্রাইক দেওয়া, এই সবই চলছে এখন ওয়াইটিতে। সেখানে আমি একটা ছোট্ট ক্রিয়েটার হয়ে আমি পারবো না। তবে তোমাদেরকে আমি যা আমার ভিডিওর মারফত যেটুকু কথা বলবো তাতে আই থিঙ্ক তোমরা বুঝতে পারবে কার এগেনস্টে কেসটা হয়েছে। যাই হোক, তো অরিন্দম বাবু কন্ট্রোভার্সির এগেনস্টে নয়। অরিন্দম বাবু শুধুমাত্র বলেছে বডি ল্যাঙ্গুয়েজ, তার স্লাইং ল্যাঙ্গুয়েজ, তার পার্সোনাল অ্যাটাক করা সেটাকে নিয়ে। তো তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গেছো যে কেসটা কার এগেনস্টে হয়েছে, কার বডি ল্যাঙ্গুয়েজ, কার স্লাইং ল্যাঙ্গুয়েজ, এগুলো কে পার্সোনালি অ্যাটাক করে, তো তার এগেনস্টে। মানে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়িয়েছে তোমরা একবার ভাবো। আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো আমরা কারো কাছে রিপোর্ট করিনি, সে ভিডিও দিচ্ছে, নোংরামি করছে, আমরা তার পরিপ্রেক্ষিতে তার নোংরামি নিয়েও ভিডিও করছি, সুতরাং আমরা তো কারো কাছে রিপোর্ট করিনি। আর যাদেরকে নিয়ে সে কন্ট্রোভার্সি করছে আমার মনে হয় না তারা, জানি না, মেবি হতে পারে, বুঝতে পারছি না, আমি এখনও ড্যাম শিওর হয়ে বলতে পারছি না, তবে কন্ট্রোভার্সি সবাই চায়। আমার মনে হয় না কন্ট্রোভার্সি যাদেরকে নিয়ে হচ্ছে তারাও এরকম কোনো রিপোর্ট করেছে। এবার আমার যতদূর মনে হচ্ছে, আমি জানি না কারা কারা করেছে, তবে সংখ্যাটা নাকি অনেকেই করেছে, অনেক ভিউয়ার্সরা করেছে, এটা আমি বেসিক্যালি যতটুকু শুনে আসলাম। তো সেক্ষেত্রে আমি শুধু একটা কথাই বলতে চাই যে যার এগেনস্টে কেস হয়েছে তার কন্ট্রোভার্সি যত ভালোই হোক না কেন, আর তার যতই বেশি সংখ্যক ভিউয়ার্স থাকুক না কেন, তারপরেও অনেক ভিউয়ার্স থাকে, দেখতে পাচ্ছ তো, আমাদেরকে কিছু করতে হয়নি। তো এই কথাটাই বলতে চাইছিলাম যে কোনো কিছুরই বোধহয় লিমিট ক্রস করা উচিত নয়। তো যেটা আমি বলতে এসেছিলাম আমার ভিডিওতে, যে কেউ যদি পরকীয়াটাকে সামনে নিয়ে আসতে পারে, নোংরামি করতে পারে, তাহলে আমরা কন্ট্রোভার্সি করে নিশ্চয়ই ভুল করছি না, এটাও আমাদের একটা অ্যাক্টিভিটিস। আমরাও আমাদের ক্রিয়েটিভিটির দ্বারাই দর্শককে অ্যাট্রাক্ট করার চেষ্টা করি। তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে আমরা কোনো অপরাধ করছি। তবে হ্যাঁ, সব কিছু লিমিট আছে। আমি আগেও বলেছি যে বা যারা এই ধরনের নোংরামি করে, পার্সোনালি অ্যাটাক করে, যেটা ঘটে না সেটাকেও নিয়মিত ঘটিয়ে, ইচ্ছে মতো ঘটিয়ে এখানে প্রেজেন্ট করার চেষ্টা করে, তবে তার এগেনস্টে অবশ্যই স্টেপ নেওয়া উচিত কিনা আমি বলবো না, সেটা স্টেপ যে নিয়েছে সে জানে। তবে দর্শকরা মোটামুটি সবাই সবটা জানে, তার ভিডিও সবাই দেখে। কিন্তু যদি তার এগেনস্টে কেস হতে পারে, শুধু আমার একটা কথাই, তার বডি ল্যাঙ্গুয়েজ নোংরা, সেটা নিয়ে বহুবার কথা বলেছি, তার স্ল্যাং ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলেছি, তার পার্সোনাল অ্যাটাক নিয়ে কথা বলেছি, এগুলো যদি হতে পারে, তাহলে যারা ব্লগিংয়ের নামে পার্সোনাল ইনফরমেশনগুলো, নিজেদের ব্যক্তিগত জিনিসগুলো, বেডরুমে কি হচ্ছে সেই জিনিসগুলো, পরকীয়াকে হাইলাইট করে পয়সা কামাতে পারে, তাদের এগেনস্টে কোনো কেস হতে পারে না? এটা আমার অরিন্দম বাবুর কাছে প্রশ্ন।
কন্ট্রোভার্সি নাম করে কেউ যদি নোংরামি করতে পারে তার এগেনস্টে কেস হতে পারলে পরকীয়াকে ওয়াইটির সামনে তুলে ধরা মানুষগুলোর এগেনস্টে কি কেস হতে পারে না? এটা আমার প্রশ্ন অরিন্দম বাবুর কাছে। অরিন্দম বাবু আজকে বলেছেন যে উনি যে ধরনের ভিডিও করে তাতে ওয়াইটির মান মর্যাদা এগুলো অনেকটা ক্ষুণ্ণ হচ্ছে, মানুষ বিভ্রান্ত হচ্ছে, মানুষ ওয়াইটিতে ঢুকতে পারছে না। রাইট, অ্যাবসলিউটলি রাইট, আপনার কথাটাকে আমি এগ্রি করছি। তাহলে পরকীয়াটাকে যারা বিক্রি করে বাড়ি গাড়ি করে নিচ্ছে তারা ওয়াইটির মান মর্যাদা নষ্ট করছে না? তাদের এগেনস্টে কেন কেস হচ্ছে না? প্রশ্ন আমার আপনার কাছে। পরকীয়া হতেই পারে, এটাকে কেউ ধরে রাখতে পারে না, অনেক জায়গায় পরকীয়া হচ্ছে, সেটাকে তো এইভাবে ওয়াইটিতে বিক্রি না করে নিজেদের ভেতরে রেখে নিজেদের মতো মিউচুয়ালি সেই বিষয়টাকে হ্যান্ডেল করা যেতে পারে। এটা ফেসবুক নয়, ফেসবুকে নিউজ আসে, ওয়াইটিতে সেইভাবে নিউজ আসে না, আমরা ক্রিয়েটিভিটি করি। এখন মানুষ সমস্ত কিছুকে বিক্রি করতে উদ্যত হয়েছে, ফেসবুকেও মানুষ এগুলোকে হাইলাইট করে, নিউজ চ্যানেলগুলো বেছে বেছে এই জিনিসগুলোকেই দেখায়, স্পেসিফিক এই জিনিসগুলোকে বেশি দেখায়। ওর ঘরে পরকীয়া, ওই মা তার সন্তানকে মেরে ফেলেছে, যাতে অন্যের মনে এর এফেক্টটা আরও বেশি করে পড়ে। পরকীয়া অবৈধ নয়, আইনতভাবে পরকীয়াকে অবৈধ বলা যায় না, কেউ পরকীয়া করলে তার এগেনস্টে কোনো স্টেপ নেওয়া যায় না। কিছু সংখ্যক মানুষ আমরা এই রায়টাকে জানতাম, কোর্টের এই রায়টাকে আমরা কিছু সংখ্যক মানুষ জানতাম, কিন্তু এই সোশ্যাল মিডিয়ার মারফত প্রত্যেকটা কোনায় কোনায় অলিতে গলিতে প্রত্যেকটা মানুষ এখন এটা জেনে গেছে পরকীয়া অবৈধ নয়। আর এটা জেনে যাওয়ার পরে সেই মানুষগুলো পরকীয়া তখন যে পরিমাণে করতো তার থেকে 100 গুণ পরিমাণ বাড়িয়ে দিয়েছে। এর জন্য কোথাও গিয়ে কি আমরা দায়ী নয়? আমাদের সমাজ দায়ী নয়? এটা তো আমরাই করছি, এটাকে হাইলাইট আমরাই করছি। এগুলো সোশ্যাল মিডিয়া থেকে বন্ধ হওয়া উচিত, আমি মনে করি এগুলোকে বন্ধ করে দেওয়া উচিত। আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি করছে, সেটা নিয়ে যেমন অনেক আওয়াজ উঠছে, অনেক কথা বলা হচ্ছে যে কি ধরনের কন্ট্রোভার্সিটাকেই বন্ধ করে দেওয়া হোক। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোনটা নিয়ে কন্ট্রোভার্সি করে? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিশ্চয়ই কার বাড়িতে কি রান্না হচ্ছে সেটা নিয়ে কন্ট্রোভার্সি করে না? করে? কে সংসারে সারাদিন কি কাজ করছে সেটা নিয়ে কন্ট্রোভার্সি করে না। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলা হয়, সুযোগ করে দেওয়া হয়, তুমি আমাকে নিয়ে বেশি করে কন্ট্রোভার্সি করো। আর সেই কন্ট্রোভার্সি চর্চায় যেটা সব থেকে ওপরে থাকবে সেটা হচ্ছে পরকীয়া, আর সেই পরকীয়াটাকে ওয়াইটির মধ্যে তুলে ধরা হচ্ছে। আমি জানি ওয়াইটি একটা বেটার জায়গা, পরকীয়া নিয়ে কথা বলতে আমাদেরও ভালো লাগে না, কিন্তু ওই যে প্রত্যেকের কন্টেন্টের দরকার, তারা যেমন ডেইলি ব্লগার হয়ে কন্টেন্ট পাচ্ছে না বলে পরকীয়াকে তুলে ধরছে এবং তারপর আবার নিজেদের স্বামীর সঙ্গেই আবার সংসার করছে, তাহলে আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের কাজই তো যুক্তি তর্ক দিয়ে বিচার বিবেচনা করা। তো আমাদের কাছে যদি কেউ কন্টেন্ট দেয় আমরা তো সেটা নিয়ে কথা বলবোই। হ্যাঁ অবশ্যই তার মধ্যেও লিমিট থাকবে, নিশ্চয়ই কাউকে পার্সোনালি অ্যাটাক করা কিংবা কারো বডি ল্যাঙ্গুয়েজ কিংবা কারো স্লাইং ল্যাঙ্গুয়েজটা এইরকম হওয়া উচিত নয়, যেটা কারো কারো আছে, আমি নাম তুলতে চাই না। আমি শুধু এইটুকু কথাই বলতে চাই, কন্ট্রোভার্সি করাটা যদি অপরাধ হয়, যারা ব্লগিংয়ের নামে এই ধরনের নোংরামি করছে তারা অপরাধ করছে না? তারা কি অপরাধ করছে? তারা তো আমার মনে হয় এর থেকে আরও অনেক বেশি, 4 গুণ বেশি অপরাধ করছে। আজকে মন্দিরা সোমনাথের বিষয়টা অনেক আগেই স্টপ হয়ে গেছে, কিন্তু তোমরা একটা জিনিস ভেবে দেখো, ওরা কিন্তু কন্ট্রোভার্সি থেকে নিজেদেরকে সরাতে চাইছে না। কালকেই তোমরা মন্দিরার ভিডিও নিশ্চয়ই দেখেছো, সেখানে মন্দিরার যে টাইটেল দিয়েছে, আমি চলে গেলে আমি চাই সোমনাথকে ঘরোয়া একটা মেয়ের সঙ্গে আবার বিয়ে দিয়ে যেতে। এই সোমনাথ মন্দিরা নিজে থেকে সোমনাথের ক্যারেক্টারে দাগ লাগিয়েছে। মন্দিরা নিজে থেকে সোমনাথের সঙ্গে, যখন মন্দিরার একটা ম্যারিটাল অ্যাফেয়ার্স ছিল, সোমনাথকেও একটা অ্যাফেয়ার্সের মধ্যে জড়ানোর চেষ্টা করেছে, সেটা কিন্তু ওরাই সামনে এনেছে, আমরা আনিনি। মন্দিরা যাকে হায়ার করেছিল এরাই সামনে এনেছে, সেটা নিয়ে কিন্তু অনেক কথা হয়েছে। সেটা যেই মানুষ একটু ভুলতে বসেছে, অমনি মন্দিরা নিজে থেকে ইচ্ছাকৃতভাবে এরকম একটা টাইটেল চিপকে দিল, ভেতরের মধ্যে কিন্তু তেমন কিছু নেই। ও মরেই যাবে। কেন মরে যাবে? সামান্য একটু সর্দি কাশি জ্বর, ভাইরাল ফিভার যেটাকে বলে, ওয়েদার সিজন চেঞ্জ হচ্ছে, এখন হবে, সবার হয়, আমাদেরও হয়। আমাদেরটা তো আমরা সামনে এসে বলিও না যে আমাদের শরীরটা খারাপ, এটা নিয়েও ভিডিও করতে হবে। তাহলে এইগুলোকে নোংরামি বলে না? বলে কি না? তোমরা আজকে বলো, এগুলোকে নোংরামি বলে না? টিনার পরকীয়া ধরা পড়েছে, কিন্তু সেই বিষয়টাকে কিছুতেই বন্ধ করতে চাইছেই না, বন্ধই হতে দিতে চাইছে না। কেন? স্বার্থ আছে তাই? একটা কেস
কেস হয়েছে, সে একটা হোক আর একাধিক কেস হোক, সেটাকে দেখিয়ে দেখিয়েও ভিডিও করতে হবে এভরিডে, এগুলোকে স্টপ করে দিক, তাহলে আমরাও স্টপ হয়ে যাব, আমরাও ভিডিও করব না, করছে না। ভ্যালেন্টাইন ডেতে টিনা বাইকে করে কারোর সাথে ঘুরতে যাচ্ছে, সাসপেনশন ক্রিয়েট করে, মুখ দেখাবে না, কিন্তু তাকে ফুল কাকে দেয়, কাকে দিচ্ছে, ফুলের বুকেটা কাকে দিচ্ছে, ফুল কাকে দিচ্ছে, গিফট কাকে দিচ্ছে, এবং সেখানে মেনশন করছে স্পেশাল বন্ধু। এটা কি আমরা বুঝতে পারছি না? তাহলে এটা নিয়ে আমরা কন্ট্রোভার্সি করবো না? এগুলো কি বন্ধ করা যায় না? ওরা না দেখালে আমরাও করবো না ওদের নিয়ে ভিডিও? বন্ধ করা যায় না? সন্দীপ স্পেশাল বন্ধুর সাথে ডেটে যাচ্ছে, তাকে গিফট দিচ্ছে কিন্তু সাসপেনশন ক্রিয়েট করে, তারপরে সে নিজেই ক্লারিফিকেশন দিচ্ছে এটা আমার বান্ধবী, তার সাথে সম্পর্কে থাকার জন্য আমি শান্তি পাচ্ছি, আমার ডিপ্রেশন চলে গেছে। এটা নোংরামি নয়? তাহলে আমরা ভিডিও করব না? ও তোমরা করলে অপরাধ নয়, আমরা কন্ট্রোভার্সি করলেই অপরাধ? না না বন্ধুরা, কন্ট্রোভার্সি করাটা কোনো অপরাধ নয়। কন্ট্রোভার্সি করা হোক, কন্ট্রোভার্সি করুক, কিন্তু কন্ট্রোভার্সির মতো করে কন্ট্রোভার্সি করুক। আমি বারবার বলি, কন্ট্রোভার্সির মতো করে কন্ট্রোভার্সি করো, যতটা যারা সামনে আনছে ভিডিওর মারফত সেটাকে ধরে কন্ট্রোভার্সি করো, তার বাইরে বেরিয়ে গিয়ে করো না। কোনো কিছু যখন আনলিমিটেড হয়ে যায় তখন তার একটা রেশিও পড়েই। আজকে হয়তো যার এগেনস্টে কেস হয়েছে আমাদের সেই দিদি, রেসপেক্টেবল দিদি, সে হয়তো ভিডিওর সামনে এসে হাসছে, আনন্দ করছে, ফুর্তি করছে, লাইভ করছে, কথা বলছে, বুঝতে দিচ্ছে না, কিন্তু তার ভেতরে খুব দংশন হচ্ছে, ভেতরে তো জ্বালা আছেই, দৌড়াতে হবে, টাকা পয়সা খরচা করতে হবে। আরে 2 টাকা আয় করে যদি 4 টাকা আমাকে খরচাই করতে হয়, তাহলে সেরকম ইনকাম করার প্রয়োজন কি? কি প্রয়োজন? এইটুকু সংযত যদি আরো কিছুটা আগে থেকে হওয়া যেত তাহলে বোধহয় এরকম হতো না। আরে এত প্রয়োজন কন্ট্রোভার্সির, এত প্রয়োজন যে কারো অসুস্থ ছেলেটাকেও আমি ছাড়বো না, কার সন্তানের কিভাবে আমি ওয়াইটিতে বলতে চাই না, আর এগুলো বলাটাও উচিত নয় ওয়াইটির মাঝখানে। তোমরা নিশ্চয়ই জানো কণিকাকে নিয়ে কি বলেছিল, প্রিয়াকে নিয়ে কি বলেছে। মন্দিরার কথাটা ছেড়েই দাও, মন্দিরা নিজেই তুলে দিয়েছিল তার হাতে সব কিছু, বাদই দিলাম। টিনাও তাই করেছে, যদিও টিনাকে নিয়ে খুব একটা মন্দিরার মতো করে তো বলতে পারছে না, কারণ টিনা মন্দিরার থেকে অনেক যথেষ্ট চালাক। আর তার থেকে বড় কথা হলো গিয়ে টিনা এখনো ওই জায়গাটাতেই তো ধরে আছে, টিনা তো নিজের সংসারে ফিরে যায়নি, ফিরে গেলে অনেক কিছুই হতো। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো সেটুকুই বলার ছিল আমার, শুধুমাত্র আজকে ভিডিওটা আমার ভিউয়ার্সদের জন্যই করা, আর অরিন্দম বাবুর উদ্দেশ্যেই করা, যে যদি কন্ট্রোভার্সি এইভাবে করাটা অপরাধ হয়ে থাকে, তাহলে ওয়াইটিতে এসে এই ধরনের পরকীয়া নামক নোংরামিগুলোকে সামনে তুলে ধরাটাও অনেক বড় অপরাধ, এর থেকেও বেশি বড় অপরাধ। আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি, আর এগুলোকে ওয়াইটি থেকে আপনারাও ধুয়ে মুছে, আপনি যখন এতটাই করতে পারছেন তখন নিশ্চয়ই এই ট্রেন্ডটাকেও আপনি বন্ধ করতে পারবেন। এই একই ট্রেন্ডকে 2 বছর ধরে চালিয়ে আমি সব কিছু করে নিলাম, গুছিয়ে নিলাম, সেটা তো চলতে পারে না। তারা যদি চালাতে পারে তাহলে এরকম কন্ট্রোভার্সি হবেই। আর যার যার ক্যারেক্টার, কেউ তো ক্যারেক্টারের বাইরে বেরিয়ে আসতে পারবে না। যার সম্পর্কে আপনি কথা বলছেন, যার এগেনস্টে আপনি স্টেপ নিয়েছেন, সে এই ক্যারেক্টারেরই। এটা তো আমি আমার ভিডিওতে 2 দিন আগেই বলে দিয়েছি যে সে এই ক্যারেক্টারেরই, তার জন্মই হয়েছে এই নোংরামি কথা বলার জন্য, আর তার ওয়াইটিতে এসে এই ধরনের কন্ট্রোভার্সি করার জন্য। তো সেখানে কে কার নামে কি কেস করলো, কি না করলো, কিভাবে কেসটা আগাবে, সেটা নিয়ে বিষয় নয় আমার কাছে, সেটা নিয়ে আমি কিছু বলতে পারবো না পার্সোনালি। আমি শুধু এটুকুই বলতে চাই, কন্ট্রোভার্সি করাটা যদি নোংরামি হয়ে থাকে তাহলে ওটা আরও বেশি, পরকীয়াটা আরও অনেক বেশি নোংরামি। আমার মনে হয় ওয়াইটি থেকে পরকীয়াটাকে আগে দূর করা উচিত, এর এগেনস্টে একটা স্টেপ নেওয়া উচিত, যে ঘরের ভিতরে কি হচ্ছে সব কিছু পাবলিক করা যায় না, কারো বেডে কি হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফ কী করছে সেটাও যদি আমি পাবলিক করি, তাহলে মানুষ তো সেটাকে নিয়ে ভিডিও করবেই, রসত্ব খুঁজবেই মানুষ তার মধ্যে, তাই না? তো ওটাকেও আগে বন্ধ করা উচিত। আর হ্যাঁ, ভিডিও করো, সবাই কাজ করতে এসেছো, কাজ করো, কিন্তু এখতিয়ারকে লঙ্ঘন করে কোনো কাজ করো না, লিমিটেশনকে ক্রস করে কোনো কাজ করো না, তাহলে এরকমই হবে। যাই হোক, ভিডিওটা কালকে একটা ভিডিও দেওয়ার ইচ্ছে ছিল, আমি করতে পারিনি। আমি তো আগেই বলেছি আমার মেয়ের এক্সাম চলছে সেই কারণে, তো সেই জন্য আমি ভিডিও করতে পারিনি। আজকে ভিডিও করলাম, আজকে অরিন্দম বাবুর ভিডিওটা আমি কালকেই দেখে রেখেছিলাম, বাট ভিডিও করার সময় হয়নি, তাই আজকে নিয়ে আসলাম ভিডিওটা। আজকেও দেখো শুরু থেকে এই অবধি এসছি, এখন আমি ইন্ট্রো দিইনি। তো বন্ধুরা, যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে নোটিফিকেশনটি অবশ্যই অল করে দিও, যাতে যখনই নতুন ভিডিও নিয়ে আসবে ফার্স্ট নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। আর কি বলবো, সবাই সুস্থ থেকো, ভালো থাকো, দেখা হবে একটি নতুন ভিডিওর সঙ্গে। আজকে এখানেই রাখছি, টাটা।